Hi everyone, welcome and welcome back to all of you once again in this incredible platform. তো বায়োলজি ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আমরা ক্লাস 11 চ্যাপ্টার নাম্বার 15 বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন চ্যাপ্টারটা পড়ছিলাম। তো অলরেডি এটার উপরে 5টা ভিডিও আপলোড হয়ে গেছে। তোমরা যদি না কেউ দেখে থাকো অতি অবশ্যই গিয়ে আমাদের চ্যানেলে চেক করো। তো কি হবে, প্রথম থেকে যদি ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা পড়বো হিউম্যান হার্ট সম্পর্কে, কোথায় অবস্থিত, ফাংশনস কি, অল থিংস উইল বি কভার্ড। ওকে, তো হার্টের যদি লোকেশন দেখো, হার্ট রয়েছে আমাদের মিডাস্টিনাম স্পেসে। হোয়াট ইজ মিডাস্টিনাম স্পেস? তো আমাদের যে থোরাসিক কেজ রয়েছে, এই থোরাসিক কেজে জানি আমরা দুটো লাংস রয়েছে, ওয়ান পেয়ার অফ লাংস। এই ওয়ান পেয়ার অফ লাংসের মাঝেই আমাদের হার্টটা থাকে। হার্টের শেপ কী রকম হয়? একটা ক্লেঞ্চ অফ ফিস্ট, অর্থাৎ একটা হাতের মুষ্টির সমান হয়। এবার এই যে হার্টটা, এটা কিছুটা টিল্ট থাকে আমাদের লেফট লাংসের দিকে। তো টিল্ট থাকার কারণে কি হয়, এটা কিছুটা ভেতরের দিকে চলে যায় লেফট লাংসে, যে কারণে লেফট লাংসে একটা নচ লাইক স্ট্রাকচার তৈরি হয়, যাকে আমরা বলছি কার্ডিয়াক নচ। কার্ডিয়া কথার অর্থ কি? হার্ট। তো যেহেতু এটা নচ কথার অর্থ কি না, গ্রুপ, একটা গর্ত তৈরি হয়ে যায় লেফট লাংসে, যাকে বলছি কার্ডিয়াক নচ, এবং এটা ভালোভাবে ফিট হয়ে বসে যায় লেফট লাংসে। ঠিক আছে, এরপর হার্টের স্ট্রাকচার দেখি। হার্টে রয়েছে 4টা চেম্বার হার্ট হয়, 4 চেম্বার অফ হার্ট আমাদের হিউম্যান হার্ট। এখানে দুটো রয়েছে রিসিভিং সেন্টার আর দুটো রয়েছে পাম্পিং সেন্টার। রিসিভিং চেম্বার, পাম্পিং চেম্বার। রিসিভিং চেম্বার কারা? এট্রিয়াম, দুটো এট্রিয়াম, রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, এবং লেফট ভেন্ট্রিকেল, রাইট ভেন্ট্রিকেল, এগুলো হচ্ছে পাম্পিং চেম্বার। রিসিভিং চেম্বার মানে কি, এগুলো ব্লাডগুলোকে কালেক্ট করে, ব্লাডগুলোকে রিসিভ করে। পাম্পিং চেম্বার মানে কি, এগুলো ব্লাডগুলোকে পাম্প করে বিভিন্ন অর্গানসগুলোকে পাঠায়। ওকে, এরপর এই যে রাইট এট্রিয়াম কোথা থেকে ব্লাড কালেক্ট করছে? বললাম তো এটা রিসিভিং চেম্বার। কালেক্ট করছে ইনফিরিয়র ভেনা কেভা থেকে, সুপিরিয়র ভেনা কেভা থেকে এবং করোনারি সাইনাস থেকে। ইনফিরিয়র ভেনা কেভা মানে কি, আমাদের লোয়ার বডি পার্টসগুলো থেকে যে ভেন্সগুলো আছে, সেই ভেন্সগুলো একসাথে মিলে একটা বড় ভেন তৈরি করে, যাকে বলছে ইনফিরিয়র ভেনা কেভা। সুপিরিয়র ভেনা কেভা কি, আমাদের যে আপার বডি পার্টস, এগুলো থেকে যে ভেন্সগুলো আছে সেগুলো কালেকটিভলি একটা বড় ভেন্স তৈরি করে, যাকে বলছি সুপিরিয়র ভেনা কেভা। এবং করোনারি সাইনাস কি? দ্যাট ইজ দ্য করোনারি সাইনাস। আমাদের হার্টেরই এক ধরনের ভেন্স থাকে, যাকে আমরা বলছি করোনারি সাইনাস। তো হার্টও একটা অর্গানস, এরও তো ব্লাড সাপ্লাই লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে ব্লাডটাকে পাম্প করছে, বিভিন্ন অর্গানসে পাঠাচ্ছে, বাট এটারও তো ফাংশনস রয়েছে, একেও তো নিউট্রিয়েন্টস প্রোভাইড করতে হবে। তো সেই কারণে এই ভেন্সগুলো আসে এবং কালেক্ট হয় রাইট এট্রিয়ামে। এরপর রয়েছে আমাদের লেফট এট্রিয়াম। লেফট এট্রিয়াম কোথা থেকে আসছে? লেফট এট্রিয়াম থেকে ব্লাড আসে পালমোনারি ভেন থেকে। পালমোনারি মানে কি? লাংস। পালমোনারি কথাটা কার সঙ্গে অ্যাসোসিয়েটেড? লাংসের সাথে। তো 4টা পালমোনারি ভেন্সের মাধ্যমে লেফট এট্রিয়ামে কি হয়? ব্লাড আসে। এখানে দুটো দেখানো হয়েছে, আরও পেছন দিকে দুটো থাকে। এবার এই যে রাইট এট্রিয়াম, এগুলো কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে কালেক্ট করে, এবং লেফট এট্রিয়াম যেটা, এটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাডটাকে কালেক্ট করে বা রিসিভ করে। এরপর রয়েছে ভেন্ট্রিকালস, লেফট ভেন্ট্রিকালস এবং রাইট ভেন্ট্রিকালস। তো রাইট এট্রিয়াম থেকে ব্লাড আসে রাইট ভেন্ট্রিকালসে এবং লেফট এট্রিয়াম থেকে ব্লাড আসে লেফট ভেন্ট্রিকালসে। ওকে, এরপর বিভিন্ন সেপ্টাম রয়েছে। দেখো, দুটো এট্রিয়ামসের মাঝে একটা সেপ্টাম রয়েছে, ইন্টার এট্রিয়াল সেপ্টাম। ইন্টার মানে কি? দুটোর মাঝে। তো ইন্টার এট্রিয়াল সেপ্টাম কীরকম হয়? থিন এবং মাস্কিউলার হয়। ঠিক তেমনভাবেই দুটো ভেন্ট্রিকালসের মাঝেও একটা সেপ্টাম রয়েছে, যাকে আমরা বলছি ইন্টার ভেন্ট্রিকিউলার সেপ্টাম বা ইন্টার ভেন্ট্রিকিউলার সেপ্টাম, যেটা হচ্ছে থিন এবং মাস্কিউলার হয়। তো ভেন্ট্রিকালস এবং এট্রিয়ামসের মাঝে যে সেপ্টামগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের থিন এবং মাস্কিউলার। এছাড়াও একটা এট্রিয়াম, একটা ভেন্ট্রিকালসের মাঝেও এক রকমের সেপ্টাম থাকে, যাকে আমরা বলছি এট্রিও ভেন্ট্রিকিউলার সেপ্টাম, যেটা হচ্ছে থিক এবং ফাইব্রাস হয়। তো এই রকম কোশ্চেনগুলো আসতে পারে যে কোন সেপ্টাম কী রকমের, থিন, মাস্কিউলার, ফাইব্রাস না মাস্কিউলার, এরকম কোশ্চেনগুলো আসতে পারে। তো এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। ঠিক আছে, এরপর বিভিন্ন থিকনেস রয়েছে। দেখো, রাইট এট্রিয়ামের যেটা থিকনেস 2 to 3 মিলিমিটার হয়, লেফট এট্রিয়ামেরও যেটা থিকনেস সেটা হচ্ছে 2 to 3 মিলিমিটার। রাইট ভেন্ট্রিকালসের যেটা থিকনেস সেটা হচ্ছে 5 মিলিমিটার, এবং থিকেস্ট মায়োক্যাট্রিয়াম থাকে আমাদের লেফট ভেন্ট্রিকালসে, এর থিকনেস সব থেকে বেশি হয় 10 to 15 মিলিমিটার। কেন হয়? কারণ আমাদের লেফট ভেন্ট্রিকালসটা ব্লাড পাম্প করে কোথায় পাঠায়? সমস্ত শরীরের বাকি অর্গানসগুলোকে। আর যেটা রয়েছে আমাদের রাইট ভেন্ট্রিকালস, এটা শুধুমাত্র লাংসে ব্লাড পাঠায়। তো লাংসগুলো তো খুব কাছেই রয়েছে হার্টের, তো সেই কারণে
এর যেটা থিকনেস কম হয় এর থিকনেস বেশি হয়। তো ব্লাড যখন পাম্প করছে, তো পাম্প করার জন্য একটা তো মানে বেশি মাসেলস না থাকলে এটা পাম্প করার জোরটা কোথা থেকে আসবে, প্রেশারটা কোথা থেকে হবে, সেই কারণে এর থিকনেসটা বেশি হয়। আচ্ছা, এরপর আমাদের যেটা এরপর রয়েছে আমাদের রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকলস বললাম। এখান থেকে রাইট ভেন্ট্রিকলস থেকে এক রকমের ট্রাঙ্ক বেরোয় যাকে বলছি পালমোনারি ট্রাঙ্ক। এই পালমোনারি ট্রাঙ্কটা দুটো ভাগ বলছি পালমোনারি ট্রাঙ্ক। এই পালমোনারি ট্রাঙ্কটা দুটো ভাগে ডিভাইড হয়ে যায়, রাইট পালমোনারি আর্টারি, লেফট পালমোনারি আর্টারি। এদের কাজ কি, এরা যে ডিঅক্সিজেনেট ব্লাডটা এরা রিসিভ করছিল, সেই ডিঅক্সিজেনেট ব্লাডটা আমরা লাংসের কাছে পাঠাচ্ছি যাতে করে ব্লাডটা ওরা পিউরিফাই করে দেয়। তো লাংসে গিয়ে ব্লাডটা পিউরিফাই হয়ে যাওয়ার পর অর্থাৎ অক্সিজেনেটেড হয়ে যাওয়ার পর চারটে পালমোনারি ভেন্সের মাধ্যমে লেফট ভেন্ট্রিকলসে ব্লাডটা আসে। লেফট ভেন্ট্রিকলস থেকে অক্সিজেনেটেড ব্লাড আসার পর সেটা লেফট এট্রিয়ামে আসার পর সেটা লেফট ভেন্ট্রিকলে যায় এবং সেটা আয়োটা হয়ে বিভিন্ন বডি অর্গানসগুলোতে প্রোভাইডেড হয়। তো ফাংশনসটা কী ছিল, হার্টের ফাংশনসটা কী ছিল, লাংসে পাঠাও, লাংসে গিয়ে অক্সিজেনেটেড করো ব্লাডটাকে বা পিউরিফাই করো, সেটা আবার বিভিন্ন অর্গানসগুলোকে পাঠাও। তো মেন ফাংশন এর যে অক্সিজেনেটেড ব্লাডটাকে বিভিন্ন বডি অর্গানসগুলোকে পাঠানো। ঠিক আছে, এবার এই যে এখান থেকে বেরোচ্ছে লেফট ভেন্ট্রিকলস থেকে কি বেরোচ্ছে, আমাদের আয়োটা বেরোচ্ছে। এটাকে আমরা বলছি অ্যাসেন্ডিং আয়োটা, আর্চ অফ আয়োটা, ডিসেন্ডিং আয়োটা। তো অ্যাসেন্ডিং আয়োটা কি, অ্যাসেন্ডিং আয়োটা হচ্ছে যেটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। লেফট ভেন্ট্রিকল থেকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে অ্যাসেন্ডিং আয়োটা। একটা আয়োটার বিভিন্ন পার্টস এগুলো। আর্চ অফ আয়োটা কি, আর্চ অফ আয়োটা যেটা এইভাবে থাকছে, এই আর্চ অফ আয়োটা থেকে বিভিন্ন রকমের আর্টারিগুলো বেরোয়। ক্যারোটিড আর্টারি, সাবক্লেভিয়ান আর্টারি। ক্যারোটিড আর্টারির কাজ কি, ব্রেনকে অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই করা। ডিসেন্ডিং আয়োটা থেকে বিভিন্ন রকমের আরও ছোট ছোট স্মল আর্টারি বেরোয়। আর্টারিগুলো আর্টেরিওস তৈরি করে, আর্টেরিওসগুলো ক্যাপিলারি লেভেলে গিয়ে বিভিন্ন অর্গানসগুলোকে ব্লাড সাপ্লাই করে। ওকে, তো অল অ্যাবাউট দিস হয়ে গেল এটা। এরপর রয়েছে হার্টের বিভিন্ন লেয়ার। হার্টের লেয়ার কি, হার্টের এই যে আমরা বললাম যে থিকেস্ট মায়োকার্ডিয়াম থাকছে, হার্টের এই লেয়ারগুলোকে বিভিন্ন ভাগ রয়েছে। তো বাইরে থেকে ভেতরের দিকে আউটার টু ইনার কীরকম রয়েছে, প্যারাইটাল পেরিকার্ডিয়াম, তারপর রয়েছে মায়োকার্ডিয়াম, তারপর রয়েছে এন্ডোকার্ডিয়াম। তো পেরিকার্ডিয়াম রয়েছে দুভাগে, প্যারাইটাল পেরিকার্ডিয়াম, ভিসেরাল পেরিকার্ডিয়াম। প্যারাইটাল কি, আউটার মোস্ট যেটা হয় আউটার মোস্ট লেয়ার সেটা হচ্ছে প্যারাইটাল। তো প্যারাইটাল এবং ভিসেরাল পেরিকার্ডিয়ামের মাঝে এক রকমের ক্যাভিটি রয়েছে যাকে বলছি পেরিকার্ডিয়াল ক্যাভিটি। এই পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে রয়েছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। পেরিকার্ডিয়াল ফ্লুইডের কাজ কি, শক অ্যাবজর্বার হিসেবে এরা কাজ করে। যদি কোনো কারণে হাতে কোনো আঘাত হয় তো এটাকে অ্যাবজর্ব করে নেয় এবং হার্টটাকে প্রোটেক্ট করে। তো প্রোটেকশানের কাজ করছে ফ্লুইড। যেখানেই ফ্লুইড, সাইনোভিয়াল ফ্লুইড, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, ব্রেনের ক্ষেত্রে সবার কাজ কি ওই শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে, অর্গানসটাকে প্রোটেক্ট করে। এরপর রয়েছে মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়ামে রয়েছে প্রচণ্ড পরিমাণে কার্ডিয়াক মাসেল যেটা হার্টের অটো এক্সাইটেবিলিটির জন্য দায়ী হয়। 95% পার্ট কভার করে। তাহলে মোস্ট অফ দ্য যে লেয়ারের মোস্ট অফ দ্য পার্ট কে কভার করছে, মায়োকার্ডিয়াম। এরপর রয়েছে এন্ডোকার্ডিয়াম, সব থেকে ইনার মোস্ট হয়, এখানেই ব্লাড সাপ্লাইগুলো আসে এবং হার্টের যে ফাংশনসগুলোর জন্য বিভিন্ন নিউট্রিয়েন্টস দরকার সেগুলো এখানেই সাপ্লাই হয়। ঠিক আছে, তো হার্টের লেয়ার গেল, লোকেশন গেল, সেপ্টামগুলো বললাম। এবারে ভাল্বের দিকে আসি। তো ভাল্ব কি, একটা এট্রিয়াম একটা ভেন্ট্রিকলসের মাঝে ভাল্ব প্রেজেন্ট রয়েছে, অর্থাৎ একটা দরজা লাইক স্ট্রাকচার। যখন ব্লাডটা এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলসে আসে, ভেন্ট্রিকলসে আসার পর কী করে, ভেন্ট্রিকলসগুলো পাম্প করা শুরু করে এবং বিভিন্ন অর্গানসগুলোকে পাঠায়। এই পাম্প করার সময় যদি না যদি ব্যাকফ্লো হয়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে। সো এই ব্যাকফ্লোটাকে প্রিভেন্ট করার জন্য কি থাকে, বিভিন্ন ভালভ প্রেজেন্ট থাকে। তো মিট্রাল বা বাইকাস্পিড ভালভ প্রেজেন্ট রয়েছে লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকলসের মাঝে এবং ট্রাইকাস্পিড ভালভ প্রেজেন্ট রয়েছে রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলসের মাঝে। তো কাস্পিড কথার অর্থ কি, ফ্ল্যাপস লাইক স্ট্রাকচার। ফ্ল্যাপস বলো না, যে বোতলের ফ্ল্যাপস, অনেকে ফ্ল্যাপ থাকে অনেক বোতলে দেখবে। তো দেখো যে বাইকাস্পিড ভালভগুলো কেমন হয়। তো ওপরে রয়েছে এট্রিয়াম, নিচে রয়েছে ভেন্ট্রিকল, দ্যাট ইজ আওয়ার ফ্ল্যাপ লাইক স্ট্রাকচার। এইটা দুটো ফ্ল্যাপ। তো ব্লাডটা যখন ওপর থেকে এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলসে আসে তখন এই ফ্ল্যাপসগুলো এইভাবে হয়ে যায়, আর যখন পাম্প করতে থাকে ফ্ল্যাপসগুলো এইভাবে হয়ে যায়। এই রকম হয়ে গেলে সমস্যা, এইভাবে এই রকম থাকা দরকার। তো এইরকম থাকার জন্য এক রকমের মাসেল দায়ী হয়, কর্ডি টেন্ডনের সঙ্গে প্যাপিলারি মাসেল অ্যাটাচ থাকে যেটা এইভাবে এটাকে ধরে রাখে। ঠিক আছে, বলছি। আর ট্রাইকাস্পিড ভালভ কি, ট্রাইকাস্পিড ভালভে তিনটে ফ্ল্যাপ লাইক স্ট্রাকচার থাকবে, বাইকাস্পিডে দুটো ফ্ল্যাপ লাইক স্ট্রাকচার। এবার যেটা কোশ্চেন, দ্যাট ইজ আওয়ার যে এইটাকে ফ্ল্যাপ লাইক স্ট্রাকচারটাকে কীভাবে এরা
ধরে রাখছে, ঠিক আছে। তো এখানে বোঝানোর জন্য আমি বলি, তো প্যাপিলারি মাসেল কি? প্যাপিলারি মাসেল হচ্ছে আমাদের যেটা এন্ডোমেট্রিয়াম রয়েছে, এন্ডোমেট্রিয়াম থেকে কিছু মাসেল বান্ডেল রেইজ হয়ে যায়, দ্যাট ইজ আওয়ার প্যাপিলারি মাসেল। এই প্যাপিলারি মাসেলের সঙ্গে একটা টেন্ডন লাইক স্ট্রাকচার থাকে, যাকে আমরা বলছি কর্ডে টেন্ডনি, যেটা ভাল্পের সঙ্গেও অ্যাটাচ রয়েছে। তো এই রকম কিছু স্ট্রাকচার রয়েছে, কর্ডে টেন্ডনি বলা হয়, যেটা কি করছে প্যাপিলারি মাসেলসের সাথে আমাদের ভাল্বটাকে অ্যাটাচ করে রাখছে। তো প্যাপিলারি মাসেল, রেইজ বান্ডেল অফ দ্য কার্ডিয়াক মাসেল ইন ভেন্ট্রিকলস, এগুলো ভেন্ট্রিকলসে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো এট্রিয়ামে কোনো প্যাপিলারি মাসেল থাকে না, প্যাপিলারি মাসেল থাকছে ভেন্ট্রিকলস। আর কর্ডে টেন্ডনি, এটা টেন্ডন বা কর্ড লাইক স্ট্রাকচার, কানেক্ট ফ্ল্যাপস অফ ট্রাইকাসপিড ও বাইকাসপিড টু প্যাপিলারি মাসেল। কীভাবে করছে দেখো, তোমাদের দরজা রয়েছে সবার বাড়িতে, দরজার যেটা পাল্লা, ধরো এরকম পাল্লা যেটা দুদিকেই যায়, ঠিক আছে, দুদিক থেকেই ওপেন করা যায়। এবার আমরা যদি ঘরের ভেতরে প্রবেশ করে দেওয়ার মানে ঘরের ভেতরে এন্টার করে যাও, এরপর দরজার উপরে একটা দড়ি লাগিয়ে দাও, দরজার পাল্লাতে একটা দড়ি লাগিয়ে পেছন দিকে কিছু দিয়ে বেঁধে দাও। বেঁধে দেওয়ার পর তোমরা যদি বাইরে থেকে ভেতরের দিকে আসো তাহলে তোমরা ইজিলি আসতে পারবে, বাট ভেতর থেকে যদি বাড়ি যাওয়ার চেষ্টা করো দরজাটা কিন্তু খুলবে না, কারণ তোমরা ভেতর থেকে দরজাতে একটা দড়ি বেঁধে আগে থেকে লাগিয়ে রেখেছো যাতে না করে দরজাটা খোলা যায়। ঠিক তেমনটাই হার্টের এই যে কর্ডে টেন্ডনি, এটার ফাংশন এটাই, যে বাইকাসপিড ট্রাইকাসপিড ভালভগুলোকে প্যাপিলারি মাসেলসের সাথে কানেক্ট করে রেখেছে, যাতে করে পাম্প করার সময় বাইকাসপিড ট্রাইকাসপিডগুলো খুলে না যায়, খুলে না গিয়ে হার্টের যেটা এট্রিয়ামে ব্লাড না চলে যায়। তো সেটাকে প্রিভেন্ট করার জন্য কর্ডে টেন্ডনিগুলো হেল্প করছে। তো হার্টের সমস্ত ব্যাপারটা আমি খুব একটা ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো। যদিও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি তো অবশ্যই রয়েছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।